প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 13 অর্থাৎ ভেক্টরের বীজগাণিতিক তত্ত্ব এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখো, এটাও ছোট প্রশ্ন। 4i একটা ভেক্টর দেওয়া আছে 4i - 3j + 5k। এই একটা ভেক্টর, এই ভেক্টরের দিক কোসাইন নির্ণয় করতে বলা হয়েছে। আগের প্রশ্নটার মধ্যে এই প্রশ্নটা অনেকটা একটু অল্প একটু পার্থক্য রয়েছে, তাছাড়া বাকি সব প্রায় সেম। আচ্ছা, দিক কোসাইন বলতে কি বুঝবো? যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের মান দ্বারা এই যে ভেক্টরের প্রত্যেকটা অংশ রয়েছে, যেমন আই জে কে যে অংশগুলো রয়েছে, এই ভেক্টরের সহগ যে থাকবে সেই সহগকে আমরা ভাগ করে দেব। যদি ভাগ করে দিয়ে যে মানগুলো পাবো সেটাই হবে হচ্ছে আমাদের এই ভেক্টরের দিক কোসাইন। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি ম্যাথ আকারে সমাধান করি, যে সমাধান, প্রথমে আগে এটা যেহেতু দেওয়া নেই তাহলে আমরা লিখব মনে করি এ ভেক্টর সমান আমাদের দেওয়া আছে কি 4i - 3j + 5k। আচ্ছা, এই একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের দিক কোসাইন। এই ভেক্টরের দিক কোসাইন বের করতে হলে আমাদের অবশ্যই আগে মান বের করে নিতে হবে। যেমন একক সমান্তরাল একক ভেক্টর যেভাবে বের করলাম সেমভাবে এই ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাহলে এই ভেক্টরের মান কি হবে? অতএব এই ভেক্টর মডুলাসের মধ্যে লিখে দেব, এবং মডুলাস মানে হলো √i এর সহগ তার স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা মান পাবো কত? 4 স্কোয়ার মানে 16 প্লাস 9 প্লাস 25। ওকে, তাহলে এখানে পাচ্ছি কত? টোটাল 50। ওকে, তাহলে 16 প্লাস 9 প্লাস 25 মানে হলো 50। আচ্ছা, তাহলে এই এ ভেক্টরের মান পেলাম হচ্ছে আমরা 50, বা এটাকে আরেকটু সাজিয়ে লেখা যায়। সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি √2 × 25, বা এটা সমান লেখা যায় 5√2। এইভাবে রেখে দিলেও হয়, অথবা এই 5√2 এ পর্যন্ত ভেঙে দিলেও হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? যেহেতু এটা মান পেয়েছে, এবার আমাদের কি দরকার? দিক কোসাইন বের করতে হবে। এখন দিক কোসাইনটা অনেকটাই সমান্তরাল একক ভেক্টরের মতো। আচ্ছা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখব যে এ ভেক্টরের বা এ এর দিক কোসাইন সমান হবে হলো এই যে আই জে কে এর সাথে যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে আমরা এই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দেব। তাহলে এখানে আই এর সহগ আছে কত? 4। তাহলে 4 / 5√2, -3 / 5√2, 5 / 5√2। অর্থাৎ দেখো, আগে আমরা সমান্তরাল একক ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করতাম? এই যে ভেক্টরটা রয়েছে সেই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিতাম। এখন এখানে আমরা কি করলাম? ওই ভেক্টরকে আমরা ভাগ করে দিলাম, কিন্তু এই যে আই জে কে অংশটা থাকবে না, এবং এটা প্লাস মাইনাস আকারে থাকবে না, শুধু মাঝখানে কমা দিয়ে সেপারেটেড করতে হবে। তাহলে এখানে আমরা কি করলাম? আয়ের যে সহগ রয়েছে সেই সহগের নিচে আমরা মানটা লিখলাম, জে এর যে সহগ রয়েছে সেই জে এর সহগের নিচে মান লিখলাম, এবং কে এর যে সহগ রয়েছে সেই কে এর সহগের নিচে আমরা মানগুলো লিখে দিলাম, এবং এদেরকে আলাদা করলাম কিভাবে? কমার মাধ্যমে। এটা হবে ভেক্টরের দিক কোসাইন। এটা একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে পি কিউ আর তিনটা ভেক্টর যদি হয়, এই তিনটা ভেক্টর এ বি সি এর বাহু বরাবর একই দিকে যদি অবস্থান করে, তাহলে তাদেরকে পি প্লাস কিউ প্লাস আর, আমি কি বলেছিলাম যে একই ক্রমে যদি কোনো কিছু থাকে, যেমন এরকম যদি ধরে নিলাম এই যে এটা এ, এটা বি, এটা সি, একটা তিনটা ভেক্টর রয়েছে, সেই তিনটা ভেক্টর যদি আমরা চিন্তা করি, সেই তিনটা ভেক্টর একই ক্রমে থাকে, তাহলে তাদেরকে আমরা কি করতে পারি? যোগ আকারে লিখতে পারি। আচ্ছা, এটা এখানে যেহেতু এ বি সি ত্রিভুজ বলেছে, তাহলে ত্রিভুজ আকারে চিন্তা করব, এবং এখানে বলেই দেওয়া আছে যে একই দিকে অবস্থান করলে তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর মান কত হবে? আমরা কি ধরেছিলাম যে ভেক্টরের ত্রিভুজ সূত্রতে আমরা কি লিখেছিলাম? যে পি প্লাস কিউ ভেক্টর, দুইটা ভেক্টর ইকুয়াল আর ভেক্টর, বা এ প্লাস বি ইকুয়াল সি, এরকম লিখেছিলাম। এটা কেন লিখেছিলাম? যে পি এবং কিউ দুইটা হচ্ছে একই ক্রমে ছিল আমাদের, এরকম একটা ছিল, এই একটা ছিল, এবং এইটা ছিল হচ্ছে আর ভেক্টর। একই ক্রমে যেটা ছিল, এই যে পি এবং কিউ, এই দুজনকে আমরা সবসময় যোগ করে দিয়েছি, এবং বিপরীত ক্রমে যেটা ছিল সেটা হচ্ছে বিয়োগ আকারে লিখেছিলাম, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি পি প্লাস কিউ মাইনাস আর। তাহলে এইভাবে লিখেছিলাম। টোটালটা কত হবে? আমাদের টোটাল মানটা হবে
0। তাহলে এই প্রশ্নটাই বা এই যে ভেক্টরের ত্রিভুজ সূত্রটা আমরা লিখেছিলাম, সেই ত্রিভুজ সূত্রটাকে যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে এই প্রশ্নটার অ্যান্সার কত হবে আমরা কিন্তু বলে দিতে পারি যে পি কিউ আর তিনটা ভেক্টর এবিসি এর বাহু বরাবর একই দিকে অবস্থান করলে বা একই ক্রমে অবস্থান করলে পি প্লাস কিউ প্লাস আর হবে। একই ক্রম মানে তাদেরকে যোগ আকারে রেখে দেবো, তাহলে পি প্লাস কিউ প্লাস আর হবে। তাহলে এর মান কত হবে? যেহেতু ত্রিভুজের তিনটা বাহুই থাকবে, পি এবং তিনটা বাহুতে আমাদের যদি ভেক্টর চিন্তা করি পি কিউ আর, তাহলে এই পি কিউ আর সমান আমরা কত লিখতে পারবো? সমান লিখতে পারবো হচ্ছে 0। তাহলে এটার অ্যান্সার হবে, এটা একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে আমরা লিখে নিলাম সমাধান। ত্রিভুজ এ বি সি এর বাহু বরাবর একই দিকে অবস্থান করলে, আচ্ছা তার আগে এটা লিখে নিলে বেটার হয়, পি ভেক্টর কিউ ভেক্টর এবং আর ভেক্টর ত্রয়, ওকে, বা তিনটি ভেক্টর এবিসি এর বাহু বরাবর একই দিকে অবস্থান করলে আমরা লিখতে পারি কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর সমান হলো 0। এই তিনটা ভেক্টরের যোগফল হবে 0। এতটুকুই জাস্ট, এই যে পি প্লাস কিউ প্লাস আর সমান 0, এটাই হলো আমাদের অ্যান্সার এই প্রশ্নের। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পি ও কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এর অবস্থান ভেক্টর এটা আচ্ছা ভেক্টর এই একটা ভেক্টর এখানে যথাক্রমে না, যথাক্রমে এটা এখানে হওয়া উচিত ছিল, আচ্ছা, এবং এই একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরে অবস্থান ভেক্টর দেওয়া আছে হচ্ছে এটা। অবস্থান ভেক্টর বলতে কি এটা কোথায় অবস্থিত, যেমন এই যে আই দ্বারা কি বোঝায়? এক্স অক্ষ বরাবর, জে দ্বারা ওয়াই অক্ষ বরাবর, কে দ্বারা আমি ধরে নিলাম জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর এই ভেক্টরগুলো নির্দেশ করে। তাহলে এর অবস্থান কোথায় হবে? সেই অবস্থান ভেক্টর, অর্থাৎ পি একটা অবস্থান ভেক্টর, পি এর অবস্থান ভেক্টর হলো আমাদের এইটা, এবং কিউ এর অবস্থান ভেক্টর হচ্ছে এটা। যদি এত হয় তাহলে এবং এই পি এবং কিউ এর দূরত্ব নির্ণয় করতে হবে। এই যে পি এবং কিউ এর উপরে একসাথে আমাদের তীর দেওয়া মানে হলো পি থেকে কিউ বোঝায়। এই যে পি তার উপরে তীর, এটা দেওয়া মানে ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হলো পি ভেক্টর বা এটা হলো পি, এটা হলো কিউ। এই যে পি থেকে কিউ এবং এটার দিক নির্দেশ করবে হলো পি থেকে কিউ। এটা কিন্তু কিউ থেকে পি বোঝায় না, এই তীর চিহ্ন যেদিকে থাকবে সেই দিকটা বোঝাবে। যেমন পি এবং কিউ দুটো একসাথে আছে এবং তার উপরে দেওয়া আছে ভেক্টর চিহ্ন। এই ভেক্টর চিহ্ন বা তীর চিহ্ন যদি বলি, এই ভেক্টর চিহ্নটা কোথায় আছে? পি থেকে কিউ এর দিকে। যদি এটাকে আমাদের এইভাবে লিখি কিউ পি, সেক্ষেত্রে বুঝবো কিউ থেকে পি এর দিকে দূরত্ব নির্ণয় করা, বা এই যে পি কিউ মানে বুঝবো যে এখান থেকে এই পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব। তাহলে এই তীর চিহ্ন যেদিকে থাকবে, এটা তো আমি আগেই বলেছি যে তীর চিহ্ন যেদিকে থাকবে সেটা হচ্ছে আমাদের দিক নির্দেশ করবে, এবং সেখান দুইটা যদি বিন্দু থাকে তাহলে সেই দুইটা বিন্দুর দূরত্ব বোঝাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই প্রশ্নটাতে কি বুঝবো যে দুইটা বিন্দু দেওয়া রয়েছে, সেই দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া রয়েছে, সেই দুইটা ভেক্টরের ক্ষেত্রে আমরা যদি দূরত্ব নির্ণয় করি সেটাও একটা ভেক্টর পাবো। সেই ভেক্টরটা হবে কি পি কিউ, এবং এই ভেক্টরের মান এই দূরত্বটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি, এটা মুছে দেই, সমাধান মনে করি এখানে মূল বিন্দু ধরে নিব, যে মূল বিন্দু ধরে নিলাম, মূল বিন্দু হলো ও, একটা মূল বিন্দু ধরে নিলাম এই ও একটা মূল বিন্দু। আচ্ছা, এই মূল বিন্দুর ধরে নিলাম এটা হচ্ছে পি, এটা হলো কিউ, দুইটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এই দুইটা ভেক্টরের দূরত্ব নির্ণয় করতে হবে বা অবস্থান, দুইটা ভেক্টরের অবস্থান ধরে নিলাম এই একটা ভেক্টর, এই একটা ভেক্টরের অবস্থান, দুইটা ভেক্টর দেওয়া আছে, তাই দুইটা ভেক্টরের অবস্থান দেওয়া আছে। এখন এই দুইটা ভেক্টরের দূরত্ব পি কিউ মানে বুঝবো এখান থেকে এ পর্যন্ত দূরত্ব, এটা ধরে নিলাম পি কিউ। তাহলে এই যে দুইটা দূরত্ব, সেই দুইটা পি এবং কিউ যে দুইটা অবস্থান ভেক্টর রয়েছে, সেই দুইটা অবস্থান ভেক্টরের আরেকটা ভেক্টর পাবো, সেই ভেক্টরটাকে আমরা লিখবো হচ্ছে পি কিউ। মূল বিন্দুটা ও ধরে নিলাম। এখন মূল বিন্দু যদি ও হয়, আচ্ছা চিত্রটাকে আমি আরেকটু মডিফাই করে লিখতে চাই, এটা পি, এটা হলো ও। আচ্ছা, তাহলে এই যে ও থেকে পি পর্যন্ত একটা দূরত্ব আছে এবং ও থেকে কিউ পর্যন্ত একটা দূরত্ব আছে,
তাহলে এই দুইটার দূরত্ব আমরা আগে নির্ণয় করে নিব। আচ্ছা, সেই ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করি, শেষ বিন্দু থেকে আদি বিন্দুর বিয়োগফল, শেষ বিন্দু থেকে আদি বিন্দুর বিয়োগফলটাই কিন্তু আমাদের কি হয়, দূরত্ব হয়। যেমন এরকম যদি আমি চিন্তা করি, এটা এ, এটা বি। আচ্ছা, এ বিন্দুতে কোনো কিছুর মান ধরে নিলাম হচ্ছে 3, এখন বি বিন্দুতে মান ধরে নিলাম হলো এটা 5। এখন এই দুইটার দূরত্ব কত হবে, তাহলে এই 5 থেকে 3টাকে আমাদের বাদ দিতে হয়, অর্থাৎ এই শেষ বিন্দু থেকে এই আদি বিন্দুটাকে আমরা বিয়োগ করলে কিন্তু এই টোটালটার দূরত্বটা পেয়ে যায়। তো এই ভেক্টরের ক্ষেত্রেও কিন্তু সেম। তাহলে এই ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করব, যে এই ও বিন্দু এবং পি বিন্দু ধরে নিলাম, ও এবং পি দুইটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে পি বিন্দুটা হচ্ছে শেষ বিন্দু, শেষ বিন্দু থেকে তাহলে এই যে আদি বিন্দু ওকে যদি চিন্তা করি আদি বিন্দু, তাহলে এই আদি বিন্দুর দূরত্বটা আমরা আগে বের করে নেব। সেটাকে আমরা কি বলবো, আচ্ছা তার আগে লিখবো যে দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিব। দেওয়া আছে পি ও কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে 2i প্লাস জে মাইনাস 2k এবং 5i মাইনাস জে প্লাস 4k। এই যে দুইটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, যদিও এই লাইনটা না লিখলেও চলবে, তারপরে আমি লিখে দিলাম। তাহলে এই দুইটার অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে এদেরকে আমি এই যে ও থেকে পি বিন্দু অবস্থান ভেক্টর যেহেতু এটা, তাহলে ও থেকে মূল বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্বটা আমরা বের করে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব ও পি, তাহলে ও পি সমান কি হবে, ও থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব, তাহলে ও পি মাইনাস ও আমরা এটা লিখতে পারি কি পি ভেক্টর মাইনাস ও ভেক্টর। যদি দুটা ভেক্টর চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে পি ভেক্টর মাইনাস ও ভেক্টর হবে। তাহলে এই পি ভেক্টরের মান ধরে নিলাম আমরা, এই যে এটা অবস্থান ভেক্টর যেহেতু দেওয়া আছে সেই অবস্থান ভেক্টরটা লিখে নেব, মাইনাস ও ভেক্টর, ওতে যে মূল বিন্দু বোঝায়, মূল বিন্দু মানে কি বোঝায়, ওখানে সব কিছুর মান কত হয়, 0 হয়। তাহলে আই এর সহগ হবে 0, জে এর সহগ হবে 0, কে এর সহগ 0 হবে, কারণ এটা মূল বিন্দু। মূল বিন্দু বলতেই আমরা কি বুঝবো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মান সবগুলোই 0। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি আমি চিন্তা করি তাহলে 2i প্লাস জে মাইনাস 2k মাইনাস এখানে আসবে কত, 0i প্লাস 0j প্লাস 0k। 0 কেন লিখলাম, যেহেতু আমাদের মূল বিন্দুর অবস্থান ভেক্টর চিন্তা করতে গেলে সেক্ষেত্রে প্রত্যেকটা মান হবে আমাদের কত, 0। সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু এইভাবে লিখলে আমাদের মাইনাস করলে অটোমেটিক আমাদের কি আসার কথা, 2i প্লাস জে মাইনাস 2k। যেহেতু আমাদের যে মান আছে সেই মানের থেকে 0 0 বাদ দেওয়া মানে সেম সেই জিনিসটাই থাকবে, অর্থাৎ যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরটাই থাকবে। সুতরাং এই যে এত কিছু লেখার আমাদের প্রয়োজন নাই, জাস্ট আমি এটা বোঝানোর জন্য এক্ষেত্রে লিখলাম যে ওপি সমান আমরা কি বুঝবো, যে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, বা এই পি বিন্দু মাইনাস ও বিন্দু দুইটা বিন্দুর বিয়োগফল বা দূরত্ব বের করতে হলে আমরা কি জানি, শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু করতে হয়। তাহলে সেই শেষ বিন্দু যদি আমি পি চিন্তা করি, তাহলে আদি বিন্দু যদি আমরা ও চিন্তা করি, তাহলে পি মাইনাস ওটাই হবে ওই যে দুইটা বিন্দু রয়েছে সেই দুইটা বিন্দুর দূরত্ব। তাহলে এই যে মূল বিন্দু থেকে কোনো কিছু বিয়োগ করা বা ওই কোনো বিন্দু থেকে মূল বিন্দু বিয়োগ করা মানে কিন্তু ওই যা থাকে সেটাই বসে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, এই এত কিছু না লিখে সরাসরি আমরা এখানে লিখব, দেখো এগুলোর প্রয়োজন নাই আমাদের, এই চিত্রেরও কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে এই ওপি সমান আমরা কি লিখে দেব, ওপি সমান এই যে পি বিন্দুর যে অবস্থান ভেক্টর রয়েছে সরাসরি আমরা সেটা লিখে দেব। তাহলে 2i প্লাস জে মাইনাস 2k। ওকে, অনেক সময় ও সরাসরি দেওয়া থাকে যে ওপি সমান এত, ও কিউ সমান এত, তাহলে পি কিউ সমান কত হবে, বা এরকমও দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সবসময় কোনো একটা ভেক্টরের যদি অবস্থান, কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সরাসরি ওপি বা প্রথমে ধরে নিব মূল বিন্দু ও, তারপরে ওপি বা ও এ যাই দেওয়া থাকুক সেই অংশটা আমরা লিখে ফেলবো। তাহলে ওপি সমান আমরা কি লিখবো, যে পি বিন্দুর অবস্থান ভেক্টর, এবং ও কিউ সমান আমরা লিখবো হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে 5i মাইনাস জে প্লাস 4k। তাহলে দুইটা বিন্দু, এখন দুটা ভেক্টর পেয়ে গেলাম আমরা। আমাদের কিন্তু অবস্থান ভেক্টর দেওয়া ছিল, সরাসরি ভেক্টর দেওয়া ছিল না, যার কারণে আমরা সরাসরি এখন ভেক্টর আকারে লিখে নিলাম। এখন পি কিউ, এই পি কিউ সমান আমরা লিখতে পারি হলো, পি কিউ সমান আমরা লিখতে পারি কি, যে ও কিউ মাইনাস ও পি।
আচ্ছা এটা কেন দেখো, এটা কিন্তু আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র কিন্তু আমরা জানি। এটা যদি ধরে নিলাম এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি বিন্দু ধরে পি পি ধরে নিলাম, তাহলে এখানে আমরা কি পাবো, ও পি ভেক্টর। আচ্ছা আর একটা ভেক্টর আমি ধরে নিলাম, এটা হলো কিউ, তাহলে এই ভেক্টরটা হবে কি, ও কিউ ভেক্টর। তাহলে এই যে দুইটা ভেক্টর, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আচ্ছা বা এইখানে আমরা ত্রিভুজটা লিখে দিই সাধারণত। আচ্ছা তাহলে ওপি ও কিউ, এবং এইটা কি হবে, আমি যদি এইখানে তীর চিহ্ন দেই, এইখানে তীর চিহ্ন দেই, তাহলে এই অংশটা কি হবে, দেখো ওপি পি কিউ, আর একটা আছে কি ও কিউ, এবং এটাকে আমরা লিখতে পারি কি ওপি প্লাস পি কিউ, অর্থাৎ একই ক্রমে যেগুলো থাকবে সেগুলোকে আমরা এরকম যোগ আকারে লিখে বিপরীত ক্রমে যেটা থাকে সেটা বিয়োগ আকারে লিখি বা ডান পাশে লিখে দিই, তাহলে এটা হবে হচ্ছে আমাদের ও কিউ। তার মানে ওপি প্লাস পি কিউ, তাহলে ওপি প্লাস পি কিউ সমান হচ্ছে ও কিউ। তাহলে এটা কিন্তু আমাদের ভেক্টরের ত্রিভুজ যে সূত্র ছিল সেই সূত্র থেকে আমরা কিন্তু এখানে লিখলাম। তাহলে এই ক্ষেত্রে এটাকে যদি আমি একটু সাইড চেঞ্জ করে লিখি, আমরা কত পাই, যে ওপি বা পি কিউ সমান, আমরা পি কিউটা যদি রেখে দেই তাহলে এটা পি কিউ সমান আমরা কি লিখতে পারি, ও কিউ মাইনাস ওপি। তাহলে এই যে দুইটা ভেক্টরের বিয়োগফল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে পি কিউ সমান আমরা কি লিখতে পারি, ও কিউ মাইনাস ওপি। বা শর্টকাটে তোমাদের মনে রাখার ক্ষেত্রে এইভাবে মনে রাখবা যে অবস্থান ভেক্টর দেওয়া থাকবে, তাদের যে আকারে লেখা থাকবে, যেমন এখানে লেখা আছে পি কিউ, তাহলে পি কিউ লেখা থাকা মানে এই যে কিউ থেকে পি পর্যন্ত দূরত্ব, বা কিউ থেকে শেষ বিন্দু থেকে আদি বিন্দুর বিয়োগফল বলতে বুঝবো, শেষ বিন্দু হচ্ছে কিউ, আদি বিন্দু হচ্ছে পি, তাহলে শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, তাহলে এটা হবে কিন্তু দুইটা বিন্দুর দূরত্ব কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো এভাবে যে শেষে যেটা থাকবে সেটা বিয়োগ প্রথমটা। যদি এরকম থাকে যে এ বি ভেক্টর নির্ণয় করো, এ বি ভেক্টর মানে কি, তাহলে বি মাইনাস এ এরকম করে লিখতে হবে, বা ও বি মাইনাস ও এ ভেক্টর, তাহলে এই দুটা ভেক্টরের বিয়োগফল সমান আমরা কি পাবো, এ বি ভেক্টর। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের কি আছে, ও কিউ ভেক্টর আছে, ওপি ভেক্টর আছে, এবার জাস্ট বিয়োগ করে নিব। তাহলে সেই ক্ষেত্রে ও কিউ ভেক্টর কি ছিল, 5i মাইনাস জে প্লাস 4k মাইনাস, এবার ওপি সমান কত আছে, আমি ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দিব, তাহলে 2i প্লাস জে মাইনাস 2k। আচ্ছা সাইডের এটা দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম, সুতরাং এটা মুছে দিই। এবার এটাকে বিয়োগ করো, তাহলে 5i মাইনাস জে প্লাস 4k মাইনাস, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে এটাকে তুমি চাইলে একবারে লিখে দিতে পারতে, কিন্তু বোঝানোর জন্য আমি এভাবে লিখে দিলাম। তাহলে মাইনাস 2i, এখানে পাবো মাইনাস 2i, এবং এই মাইনাস প্লাসে আবার মাইনাস জে, মাইনাস মাইনাসে প্লাস 2k। ওকে, এটা লেখার পরে এবারে জাস্ট নর্মাল যে নিয়ম রয়েছে বিয়োগ করার, সেই নর্মাল নিয়মে আমরা বিয়োগ করব, সেটা হলো 5i মাইনাস 2i সমান কত, 3i। ওকে, এবার মাইনাস জে মানে মাইনাস 2j প্লাস 4k প্লাস 2k মানে হলো 6k। ওকে, তাহলে এই যে পি কিউ ভেক্টরটা কিন্তু আমরা পেয়ে গেছি। জাস্ট এখানে কিন্তু আমাদের ভেক্টরটা বের করতে বলছে, যে পি কিউ ভেক্টর সমান কত সেটা বের করলাম। এখন এখানে আবার এরকম বলা থাকে যে পি কিউ ভেক্টরের একক সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করা মানে এই যে পি কিউ ভেক্টরটা বের করলাম, সেই ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা আবার ভাগ করে দিতে হবে। অর্থাৎ সমান্তরাল একক ভেক্টর যদি বলতো যে পি কিউ এর, শুধু আমি একক ভেক্টর লিখলাম, একক ভেক্টর, এটা সমান তাহলে আমাদের কি হতো, যে পি কিউ ভেক্টর ডিভাইডেড এই পি কিউ ভেক্টরের মান, তাহলে মান বের করে সেটা দ্বারা ভাগ করে দিলে কিন্তু এই পি কিউ ভেক্টরের মানটা আমাদের বের হয়ে যেত, সমান্তরাল একক ভেক্টরটা পেয়ে যেতাম। তো যাই হোক, যেহেতু এখানে আমাদের কি বলা আছে যে পি কিউ ভেক্টরটা বের করা আছে, উপরে শুধু তীর চিহ্ন দেওয়া থাকা মানে শুধু ভেক্টর বের করা। যদি এখানে বলা থাকতো শুধু এরকম পি কিউ দেওয়া থাকতো, তার মানে এই ভেক্টরের মান নির্ণয় করতে হবে, অথবা এরকম মডুলাসের মধ্যে দেওয়া থাকতো, তার মানেও কি করা লাগতো, শুধুমাত্র এই পি কিউ ভেক্টরটার মান নির্ণয় করা লাগতো। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু এতটুকুই। যেহেতু এখানে বলা আছে শুধুমাত্র ভেক্টরটা নির্ণয় করা, তাহলে এখানে যে পি কিউ ভেক্টর, যে ভেক্টরটা বের হয়েছে সেটাই হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যে এ ও বি এর অবস্থান বের, এ ভেক্টর বি ভেক্টরের ভেক্টরের যথাক্রমে দেওয়া আছে, অবস্থান ভেক্টর দেওয়া আছে, সেটা হলো এই যে 1 1 1 2 3 -2
এত হলে এবি ভেক্টরের মান ও দিক কোসাইন নির্ণয় করতে বলা আছে। আচ্ছা, এবি ভেক্টরের মান বের করতে হবে। আগের প্রশ্নটাতে আমাদের কি ছিল, শুধুমাত্র ওই ভেক্টরটা নির্ণয় করতে বলা ছিল, অর্থাৎ এরকম একটা ভেক্টর দেওয়া ছিল যে সেটা সমান কত, মানে ওই যে ভেক্টর বের হতো সেই ভেক্টরটাই আমরা ওইখানে রেখে দিয়েছি। তো এইটার ক্ষেত্রে বলছে কি ওই ভেক্টরের মান নির্ণয় করো এবং দিক কোসাইন নির্ণয় করো। এখানে আমাদের এ ও বি এর অবস্থান ভেক্টর এরকম হবে, বা এ ভেক্টরের এটা লেখা যায় এ ভেক্টর বি ভেক্টরের অবস্থান ভেক্টর। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো এখানে দেখো 1 1 1 শুধুমাত্র সংখ্যা দেওয়া আছে, কিন্তু আগের প্রশ্নটাতে কেমন ছিল, যেমন এরকম i প্লাস 2j প্লাস 3k এই টাইপের বা এই আকারে দেওয়া ছিল যে এ এর পি এর অবস্থান ভেক্টর এত এবং কিউ এর অবস্থান ভেক্টর। ওই জিনিসটাও যা দেওয়া ছিল এখানেও কিন্তু সেম জিনিসটাই দেওয়া আছে বা ওই টাইপের জিনিসই দেওয়া আছে, কিন্তু এখানে i j k উল্লেখ করা নাই। এই যে আমরা কি বলেছি, অবস্থান মানে কি বোঝায়, একটা বিন্দুর অবস্থান। কিন্তু এখানে এই যে 1 1 1 এই তিনটা মান দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথমটা হলো এক্স ওয়াই এবং জেড এর মান, এক্স অক্ষ বরাবর মান, ওয়াই অক্ষ বরাবর মান এবং জেড অক্ষ বরাবর মান। অর্থাৎ এই বিন্দুটা কোথায় অবস্থিত সেই অবস্থান ভেক্টরটা এখানে দেওয়া আছে, এবং এখানে আই জে কে উল্লেখ করা নাই, কিন্তু এটাকে আমরা আই জে কে আকারে লিখে নিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে লিখতে পারি, ধরে নিলাম এ বি এর অবস্থান ভেক্টর, তাহলে যেহেতু এটা দেওয়া আছে তার মানে ও এ সমান আমরা কি লিখতে পারবো, আই প্লাস জে প্লাস কে। আবার বি এর অবস্থান ভেক্টর যেহেতু দেওয়া আছে, তাহলে ও বি সমান আমরা কি লিখতে পারবো, 2i প্লাস 3j মাইনাস 2k। অর্থাৎ এই আই জে কে এগুলো এর সাথে সংযোগ করে আমরা যোগ বিয়োগ আকারে লিখে দেব, কারণ যোগ বিয়োগ আকারে লিখতে হবে, কারণ আমাদের যেহেতু এবি ভেক্টর বের করতে বলেছে, তাহলে ওখান থেকে আমরা এবি ভেক্টরের মানটা বের করব। তাহলে এই যে 1 1 বা এরকম কমা দিয়ে লেখাও যা, এরকম আই জে কে দিয়ে লেখাও কিন্তু একই জিনিস বোঝায়। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে যে দুইটা ভিন্ন জিনিস এরকম কিন্তু মনে করা যাবে না। এইটাকে আমরা যদি সমাধান করি এই প্রশ্নটাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো প্রথমে আমরা লিখব কি সমাধান। মনে করি এই ধরনের ম্যাথগুলোতে সবসময় আমরা এই অংশটুকু লিখব যে মনে করি মূল বিন্দু ও, এই অংশটুকু লিখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ও এ, এবং এরপর কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে ও এ সমান আমরা কি লিখতে পারি, আই প্লাস জে প্লাস কে। এটা কিভাবে লিখলাম, এই যে এ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে কত, 1 1 1। এই 1 1 1 মানে হলো আই জে কে এর সাথে বা কে এর সহগ হচ্ছে এই মানটা। তাহলে আই এর সহগ হচ্ছে 1 1, তো লেখার এখানে প্রয়োজন নাই। জে এর সহগ হচ্ছে 1, তাহলে জে এর সহগটাও এখানে লেখার প্রয়োজন নাই। কে এর সহগও 1, তার মানে এখানে শুধুমাত্র আই প্লাস জে প্লাস কে এইভাবে রেখে দিলেই হবে। তাহলে বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে 2 3 -2। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব, যে এবং ও বি সমান 2i, অর্থাৎ i এর সহগ হলো 2 প্লাস জে এর সহগ হবে কত, 3। তাহলে 3j এবং কে এর সহগ হবে কত, -2। তাই এখানে কত লিখবো, -2k। তাহলে ও এ ও বি পেয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন কি, এ বি বের করা। তাহলে এ বি ভেক্টরের, তারপরে আমরা বের করব কি, এ বি ভেক্টরের মান এবং দিক কোসাইন। আচ্ছা যাই হোক, আগে আমরা এ বি ভেক্টরটা বের করে নেই। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এ বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর সমান কি হবে, আমি কি বলেছিলাম, যে ভেক্টরটা বলা থাকবে সেই ভেক্টরের শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করতে হবে। শেষ বিন্দু বলতে আমরা কি বলবো, বিটাকে বলবো আমরা শেষ বিন্দু, এটাকে বলবো আদি বিন্দু। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এখানে ও বি ভেক্টরটা আমরা আগে লিখে নিব। তাহলে 2i মাইনাস 3j মাইনাস 2k, আচ্ছা প্লাস 3j মাইনাস 2k মাইনাস ও এ। আমি এটা একবারে লিখে দিচ্ছি, মাইনাস দ্বারা গুণ করে যদি দেই তাহলে সেক্ষেত্রে আসবে কত, মাইনাস আই মাইনাস জে মাইনাস কে। তিনটার সামনে মাইনাস চিহ্ন আসবে, যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন, সেই মাইনাস দ্বারা আমি একবারে গুণ করে দিলাম, ব্র্যাকেট দিয়ে আর লিখলাম না। তাহলে এখানে 2i থেকে একটা i বাদ দেওয়া মানে হলো শুধু i, তারপর 3j থেকে একটা j বাদ দেওয়া মানে প্লাস 2j, মাইনাস 2k থেকে আবার মাইনাস কে করা মানে হলো মাইনাস 3k। আচ্ছা এই অংশটা আমরা লিখে নিলাম। তাহলে এ বি ভেক্টরটা পেয়ে গেলাম। আমাদের যদি শুধু বলতো এ বি ভেক্টর নির্ণয় করো, তাহলে কিন্তু এখানে অ্যান্সার দিয়ে দিলে শেষ হয়ে যেত, কিন্তু এখানে বলছে কি এ বি ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে এ বি ভেক্টরের মান মানে কি, অতএব মডুলাসের মধ্যে আমরা যদি এ বি ভেক্টর লিখে দেই, সেই ক্ষেত্রে আমরা এ বি ভেক্টরের মান পাবো। তাহলে মডুলাসের মধ্যে লেখা মানে কি, আয়ের সহগ তার স্কোয়ার, অর্থাৎ এই যে এ বি ভেক্টরটা পেলাম সেই ভেক্টরের হচ্ছে আয়ের সহগ। তাহলে এখানে আয়ের সহগ আছে কত, 1,
তাহলে স্কোয়ার প্লাস জে এর সহগ আছে কত 2 তাহলে তার স্কোয়ার প্লাস কে এর সহগ আছে কত -3 তার স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি কত 1 + 4 + 9 ইকুয়াল √14। তাহলে √14 এবি ভেক্টরের মান পেলাম কত √14। এখন আমাদের দরকার কি বলছে যে এর দিক কোসাইন নির্ণয় করতে হবে। যদি আমাদের শুধু দিক কোসাইনও বলতো তারপরেও কিন্তু আমাদের মান বের করার প্রয়োজন হতো, বা শুধু মান বের করতে বললে তাহলে এতটুকু লিখে দিলে অ্যান্সার হয়ে যেত। এখন যেহেতু বলছে যে সরাসরি আবার বলে দিয়েছে দিক কোসাইন নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি লিখবো যে অতএব এই এবি ভেক্টরের দিক কোসাইন। তাহলে দিক কোসাইন, আচ্ছা দিক কোসাইনকে সাধারণত LMN দ্বারা প্রকাশ করা হয়। তো এটা চাইলে তোমরা এখানে লিখে দিতে পারো যে এরকম ব্র্যাকেটের মধ্যে LMN ইকুয়াল, বা এটা সমান, বা এটা না লিখলেও কিন্তু চলবে, আমি জাস্ট এমনি লিখে দিচ্ছি যে দিক কোসাইনকে LMN দ্বারা প্রকাশ করা হয়। তাহলে LMN সমান আমরা কি লিখতে পারি, অর্থাৎ এই যে এবি ভেক্টরটা পেয়েছি সেই এবি ভেক্টরের যে আয়ের সহগ রয়েছে সেই আয়ের সহগ আমরা লিখব। তাহলে 1 ডিভাইডেড এই যে এবি ভেক্টরের মান পেয়েছি সেই এবি ভেক্টরের মানটা আমরা লিখে দেব। তাহলে √14 এবার কমা জে এর সহগ কত আছে এখানে 2, তাহলে 2 ডিভাইডেড √14 কমা কে এর সহগ রয়েছে -3, তাহলে -3 ডিভাইডেড √14। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। তাহলে এই দিক কোসাইন এবং মান নির্ণয় করতে বলেছিল, তাই দুইটা অ্যান্সার আমরা এখানে লিখে ফেললাম। এখন এখানে যদি বলতো এবি এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট এটা প্লাস মাইনাস আকারে লিখে দিতাম, অর্থাৎ ওই এবি ভেক্টরটা লিখতাম, তার নিচে এর মান দ্বারা ভাগ করে দিতাম। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে, এটা অনেক সময় ভুল হয় যে সমান্তরাল একক ভেক্টর এবং দিক কোসাইন বললে একই জিনিস লিখে আসো, সাধারণত অনেক স্টুডেন্ট এই ভুলটা করে থাকে। তো এই যে দিক কোসাইন বললে আমাদের কমা দ্বারা আলাদা করতে হবে এবং আই জে কে থাকবে না, এবং সমান্তরাল একক ভেক্টর বললে সেই ক্ষেত্রে আমাদের এই ভেক্টরটা লিখতে হবে ডিভাইডেড এই মানটা লিখতে হবে, অর্থাৎ ওই ভেক্টরের মান লিখতে হবে। তো যাই হোক এই প্রশ্নটা এতটুকুই। আচ্ছা তোমাদের জন্য হোমওয়ার্ক দেবো আমি এটা, যে এখানে দিক কোসাইন বলা আছে, তোমরা জাস্ট এই এবি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটা নির্ণয় করবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ওকে, তোমরা নিজেরা করে নিবা।